বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে কি বলছে, এ 14 দিনে করে কাজটি, বি 21 দিনে করে। তাহলে এলসিএম কত হবে? 21 দুগুণ 42, 3 14 42 আর 21 দুগুণ 42। ঠিক আছে, এবার কি বলছে, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। লাস্ট 3 দিন তার মানে লাস্ট 3 দিন লাস্ট 3 দিন অনলি বি কাজ করবে। ঠিক আছে, শুধুমাত্র বি কাজ করবে। তাহলে বি লাস্ট 3 দিন কাজ করলে 3 ইন্টু বি এর ক্ষমতা কত? 2, এই যে 2। তাহলে 3 দুগুণ 6। ঠিক আছে, তাহলে এবার যদি 42 থেকে 6 বিয়োগ করি কত হবে? 36। ঠিক আছে, এই যে 36 কাজ বাকি আছে, এটা তো 3 দিনের আগের কাজ, শেষ হওয়ার 3 দিনের আগের দিন পর্যন্ত 36টা কাজ বাকি আছে, মানে 36 একক কাজ বাকি আছে। এই 36 একক কাজ কে করবে? এ আর বি একসাথে করবে। ঠিক আছে, তাহলে কি হবে, এ আর বি একসাথে করলে সেটা কদিনে শেষ হবে? কি হবে? 36 বাই কি হবে? 3 2 যোগ, এই যে 3 2 যোগ তার মানে 5। তাহলে কত হচ্ছে? 5 7 35 আর 1 বাকি থাকে 1/5, এই যে দিন। ঠিক আছে, এবার এই দিন তো এ আর বি একসাথে কাজ করেছিল, আর লাস্ট এই যে 3 দিন, এখানে এই যে 3 দিন আছে, এই যে 3 দিন, এই 3 দিন লাস্ট বি কাজ করেছে। তাহলে টোটাল কত দিন লাগবে? এই যে দিনটা আমাদের বার হয়েছে, এই দিনটা প্লাস 3 দিন সমান কত হচ্ছে? 7 আর 3 10 পূর্ণ 1 5 দিন আছে অপশনে, এই যে 10 পূর্ণ 1 5। নেক্সট কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজ একা 28 দিনে করে। তাহলে বি একা কত দিনে করবে? তাহলে কি বলছে, এ প্লাস বি কত দিনে করে? 28, সরি 28, 12 দিনে করে। ঠিক আছে, অ্যান্ড এ কত দিনে করে? এ করে 28 দিনে। ঠিক আছে, তাহলে এদের এলসিএম কত হবে? 28 দুগুণে 56, 12 কি 56 দিয়ে ভাগ যাচ্ছে না? তাহলে 3 28 কত? 84, 3 28 84। তাহলে 7 12 84 যাচ্ছে, 28 ইন্টু 3, এটা 84। ঠিক আছে, এবার কি বলছে, আচ্ছা তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 7, আর এখানে এ এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 7 বিয়োগ 3 সমান 4। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, বি একা কত দিনে কাজ করে? টোটাল কাজ কত? 84। তাহলে বি করবে, বি এর ক্ষমতা 4, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 21 দিনে করবে বি একা। নেক্সট 53 কি বলছে, পি একটি কাজ 9 দিনে করতে পারে। কিউ পি এর থেকে 50% বেশি কর্মদক্ষ। তার মানে এই কিউ বাই পি সমান কি হবে? কিউ পি এর থেকে 50% বেশি কর্মদক্ষ। তাহলে পি যদি 100 হয়, তাহলে কিউ কত হবে? 50% মানে 150। তাহলে এখান থেকে 50 দিয়ে কাটলে উপরে হবে 3, নিচে হবে 2। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা, মানে পি এর কর্মদক্ষতা 2 আর কিউ এর কর্মদক্ষতা 3। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা কি পাই, যে পি একদিনে 2 একক কাজ করে, কিউ একদিনে 3 একক কাজ করে। ঠিক আছে, এবার কি বলছে, আর আমাদের চেয়েছে কি ওই কাজ কিউ কতদিনে করতে পারবে। ঠিক আছে, এবার দেখো পি এর কর্মদক্ষতা 2, তার মানে পি একটি কাজ একদিনে 2 একক কাজ করে। আর বলেছে যে পি একটি কাজ 9 দিনে শেষ করে, 9 দিনে। তাহলে 2 একক ধরে 9 দিনে কত কাজ শেষ করবে? 9 ইন্টু 2। তার মানে এটাই হলো কি টোটাল ওয়ার্ক, এটাই হলো টোটাল ওয়ার্ক, এটাই টোটাল ওয়ার্ক, এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, কিউ কতদিনে করবে? কিউ এর ক্ষমতা এই যে 3 দেওয়া আছে, কিউ এর ক্ষমতা 3। তাহলে এই কাজটাই 3 ক্ষমতা দিয়ে কত দিনে শেষ করবে? 3 তিরিকে 9, তার মানে 3 দুগুণে 6 দিনে শেষ করবে কিউ। হয়ে গেল অ্যান্সার। এবার এটাকে একটু আলাদাভাবে করা যায়। আমরা এই যে জানি তো এটা, যে এখানে পি এখানে কিউ যদি হয়, আর এখানে যদি ক্ষমতা ধরা হয়, আর এখানে যদি দিন ধরা হয়, আমরা তো জানি এটা, যে যদি এক্স ইস টু ওয়াই এটা হয়, যদি ক্ষমতার এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি বলছি, ক্ষমতার রেশিও, তাহলে দিনের রেশিও এটার উল্টো হয়ে যাবে, ওয়াই ইক্স টু এক্স। ঠিক আছে, তো তার মানে এখানে কি বলছে, আচ্ছা এটা লেখাই থাক, এক্স ইস টু ওয়াই থাকলে এটা হবে ওয়াই ইস টু এক্স, ওয়াই ইস টু এক্স। ঠিক আছে, এবার এই নিয়ম অনুযায়ী
এখানে কি লেখা যায়, এখানে কি দিয়েছে ক্ষমতা, এখানে পি এর ক্ষমতা 2, কিউ এর ক্ষমতা 3, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতা। অ্যান্ড কি দিয়েছে, পি একা কাজটি 9 দিনে করে, এই দেখো 9 দিন, এটা হচ্ছে দিন, ঠিক আছে, 9 দিনে করছে। এবার দেখো এখান থেকে এটা বললাম কি এটা এখানে আসবে আর এটা এখানে যাবে, এই যেরকম আছে ওয়াইটা এখানে আসলো, এক্সটা এখানে গেল, কিন্তু এখানে দেখো 3, এখানে 3 ছিল, এখানে 9 চলে আসলো, তার মানে কত, এখানে 3 গুণ হচ্ছে অ্যাকচুয়ালি, তার মানে এই যে 2 এখানে আছে এটাও 3 গুণ হবে অ্যাকচুয়ালি, তাহলে 3 দুগুণ কত হবে, 6 হবে এখানে, তাহলে 6 দিনই অ্যান্সার হয়ে যাবে। বুঝলে, এটা এইভাবে করতে পারো, ক্ষমতা বার হয়ে গেলে তার উল্টো হয়ে গেলে দিন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলে যাওয়া যাক। কি বলছে, 16 জন লোক একটি কাজ করে 15 দিনে এবং 24 জন শিশু ওই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন বার করি। 16 জন লোক, 16 মেল একটি কাজ করে কত, 15 দিনে, আর বলছে 24 জন বালক, মানে বি দিলাম, কত দিনে করে, 20 দিনে করে, ঠিক আছে। এখান দিয়ে ভাগ দেই, 8 দুগুণ 16 আর 24 হচ্ছে 3 8 24, এখান দিয়ে 3 দিয়ে করলে 3 5 15, ঠিক আছে। এই যে 2 দিয়ে কাটলে এটাকে 10, 5 দিয়ে 10কে কাটলে 2, তাহলে এম ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2b, তাহলে এম বাই বি সমান কত হচ্ছে, 2/1, তার মানে এটা থেকে কি বুঝলাম, যে একটি ম্যান মানে একজন লোক একদিনে 2 একক কাজ করে, একটি বালক একদিনে 1 একক কাজ করে। তাহলে এবার টোটাল কাজ আমরা বার করতে পারবো, যে কোনো এক জায়গায় মান বসিয়ে দিতে হবে। ধরলাম এই ফার্স্ট ইকুয়েশনে মান বসালাম, এটার মান বসানো মানে কি, এই কাটাকুটি কিন্তু না, প্রথমে যেটা ছিল সেটার সঙ্গে মান বসানো, মানে 16 এম মানে 2, এম এর মান 2 গুণ 15, তার মানে এটাই হলো আমাদের কি, টোটাল ওয়ার্ক, এটাই টোটাল ওয়ার্ক। এবার আমরা প্রশ্নে কি চাইছে দেখি, বলছে তাহলে 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজটি কতদিনে করতে পারবে, 8 জন লোক, তাহলে তার মানে বলতে যাচ্ছে 8 ম্যান প্লাস প্লাস 8 বয়, ঠিক আছে। এটাই আমরা এইভাবে লিখতে পারি যে 8 ম্যান মানে 2 প্লাস 8 বয় মানে 1, আমরা তো জানি। এবার উপরে যেটা আছে সেটা লিখে দিই, 16 2 15, নিচে কি হবে, 8 দুগুণ 16 প্লাস 8, এটার মানেই কত লিখতে পারি, 32, এই 32 নয়, 24, এটা 24 হবে, সরি সরি। তাহলে এবার কাটাকুটি করা যাক, 12 দুগুণ 24, 4 দিয়ে করলে 3 4 12, 4 দিয়ে 4 4 16, এখান দিয়ে কাটলে 5, তার মানে কতদিন হচ্ছে অ্যাকচুয়ালি, 20 দিন, তাহলে 20 দিনে কাজটি শেষ করবে এরা। নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে, 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজটি কত সময় নিয়ে করবে। এটা একদম সহজ, ওই যে ওই ফর্মুলা দিয়ে দেবো। বলছে 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, তাহলে 15 জন শ্রমিক ওই কাজ কত ঘন্টায়, ধরলাম x ঘন্টায় করতে পারে, তাহলে x সমান কত হবে, x সমান হবে 12 গুণ 4/15, এটা হচ্ছে সময়, এটা কি সময়, এটা ঘন্টা, আমরা কিন্তু ঘন্টায় লিখছিলাম, তার মানে এটা ঘন্টা। কেন বললাম, কারণ এটা ফ্র্যাকশনে আসবে, তাই পুরোপুরি কাটাকাটি যাবে না। এটা 3 দিয়ে করি, 3 4 12, 3 দিয়ে করলে 3 5 15, তার মানে কত হচ্ছে, 16/5, ঠিক আছে। আচ্ছা 16/5 এটা কি আওয়ার কিন্তু, তাহলে 16/5 আছে, এটাকে ভগ্নাংশ করলে কত হয়, 3 5 15, মানে 3 আওয়ার, আর 15 এক বাকি আছে, তাহলে 1/5, এটাও আওয়ার, ঠিক আছে। এই যে 1/5 আওয়ার আছে, এটাকে আমরা মিনিটে করব, তাহলে 3 ঘন্টা 3 আওয়ার, আর 1/5 এটাকে মিনিটে করলে 60 দিয়ে গুণ হবে, এটা হয়ে যাবে তখন মিনিট, তাহলে কত হচ্ছে, 3 আওয়ার 5 দিয়ে কাটলে 12 মিনিট হয়ে গেল, আছে এই যে 3 আওয়ার 12 মিনিট, ঠিক আছে। নেক্সট কি বলছে, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ শেষ করতে পারে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে ওই কাজ 24 দিনে শেষ করবে, ঠিক আছে। কি বলছে, 12 জন লোক 9 ঘন্টা কাজ করে 30 দিনে কাজটি শেষ করে, তাহলে কতজন লোক, জন লোক ধরলাম, দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে কমপ্লিট করবে কাজটা। এখান থেকে এক্স এর মান বার করে নিই, ইজি হবে, 12 গুণ 9 গুণ 30 বাই 5 গুণ 24, তাহলে এখানে 12 দুগুণ 24, এখানে 5 দিয়ে কাটলে 5 6 30, 2 দিয়ে কাটলে 3, মানে 3 9 27 দিন,
27 দিন আছে, এখানে 270 কেন? ও সরি সরি, এখানে এই যে বলা আছে যে 10 গুণ কাজ, এটা দেখতে পাইনি যে ওই কাজের 10 গুণ কাজ, তার মানে এর সাথে অ্যাকচুয়ালি 10 গুণ হবে। 1 গুণ কাজ করতে 27 দিন লাগে, তাহলে 10 গুণ কাজ করতে 270, ঠিক আছে। এটা বাই মিস্টেকলি দেখতে পাইনি, এইগুলো তো ভুল হয়ে যায় মাঝে মাঝে, একটু দেখে নেবে। 270, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে 4 জন পুরুষ মানে এম ধরলাম, প্লাস 6 জন মহিলা, এখানে দেখবে যে ও লেখা আছে, ও আর বা, এটা একটু খেয়াল করবে। 6 জন মহিলা মানে ফিমেল ধরলাম, এরা কাজটি কতদিনে করবে? 8 দিনে, সমান কি বলছে 2 জন পুরুষ মেল, 9 জন মহিলা ফিমেল, ওই কাজটি করবে 8 দিনে, এটাও 8 দিন, তাহলে 8 8 কেটে যাবে, তাহলে কত হবে? 4m, এই যে 2mটা এদিকে নিয়ে আসি, 2m, আর এদিকে কত? 9f/6f, তাহলে কত হচ্ছে? 2m সমান 3f। তাহলে মেল বাই ফিমেল কত হচ্ছে? 3/2। তার মানে কি বুঝলাম? ফিমেল একদিনে 2 একক কাজ করে, মেল একদিনে 3 একক কাজ করে। তাহলে প্রথম ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে টোটাল কাজ বেরিয়ে যাবে। তার মানে 4 গুণ মেলের জায়গায় 3 প্লাস 6 গুণ ফিমেলের জায়গায় 2, আর এই যে বাইরে 8 আছে ওটা ভুললে হবে না, এই যে 8, তাহলে অ্যাকচুয়াল টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 3 4 এটা কত? 12, 6 2 12, মানে 12 আর 12 24 গুণ 8। এবার বাই দিলাম, এবার কি বলছে দেখা যাক যে কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। 18 জন মহিলা, তার মানে 18 গুণ মহিলা কত? 2 একক, তার মানে 2, এই যে। তাহলে এবার কাটাকুটি করা যাক, 2 2 দিয়ে করলে 12, 6 দিয়ে কাটলে 6 2 12, 3 6 18, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি? 8 2 16/3, তাহলে 16/3 হচ্ছে। 16/3 মানে এটাকে ভগ্নাংশ করা যাক, 3 5 15 আর 1/3, ঠিক আছে। 5 15 1 3 আছে, এই যে 5 15 1 3। নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে? এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এরকম বলতে যাচ্ছে, এ এর এই যে 2 দিনের কাজের সমান আর বি এর 3 দিনের কাজের সমান, তার মানে এ বাই বি কতবার হচ্ছে? 3/2, তার মানে এ এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 2, তার মানে এ একদিনে 2 একক কাজ করে, এই 3 একক কাজ করে, আর বি একদিনে 2 একক কাজ করে। তারপরে কি বলছে যে এ যে কাজটি 8 দিনে শেষ করতে পারে, বি সেই কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে এ এর ক্ষমতা কত? 3, মানে একদিনে 3 একক কাজ করে, তাহলে একদিনে 3 একক কাজ করে 8 দিনে কত কাজ করবে? 24, এটাই হলো টোটাল ওয়ার্ক। তাহলে বলছে বি সেই কাজটি কত দিনে করবে, বি এর এফিসিয়েন্সি কত? 2, 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে, তাহলে 2 4 2 8, মানে 3 4 12 দিনে শেষ করবে বি, কমপ্লিট। নেক্সট কি বলছে? 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে এখানে কি বলছে? 4 জন পুরুষ মানে 4 জন মেল, এবার দেখো বা বলেছে, বা মানে সমান এটা, 8 জন মহিলা ফিমেল, এটা ওম্যান দিয়ে দিই। এখানে কি বলছে? 15 দিনে করবে, এটাও 15, এটাও 15 দিনে করবে, ঠিক আছে। এটা লিখতে হবে তোমাকে কিন্তু, ঠিক আছে, যে 15 15 লিখবো না কেটে গেছে, তখন ওটা ভুলে যাবে। যে টোটাল ওয়ার্ক বার করতে গিয়ে, টোটাল ওয়ার্ক বার করতে গিয়ে আমাদের এই এখানেই যে কোনো এক জায়গায় মান বসাতে হবে, ঠিক আছে। তো 15 15 কেটে যাবে, 4 দিয়ে কাটলে 2 হবে, তাহলে মেল বাই ওম্যান সমান কত হবে? ম্যান বাই ওম্যান 2/1, তার মানে একটা ম্যানের কর্মদক্ষতা 2 আর একটা ওম্যানের 1, তাহলে এই যে কোনো এক জায়গায় মান বসিয়ে দিই ফার্স্টটাই, 4 ইন্টু এম মানে 2 গুণ 15, তাহলে এটাই হলো আমাদের টোটাল কাজ। এবার কি বলছে দেখা যাক যে 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজ কদিনে করতে পারবে। এবার 6 জন পুরুষ, তার মানে 6, পুরুষ মানে কত? মেল মানে 2 প্লাস 12 জন মহিলা মানে 12 বলেছি, ইন্টু 1, তাহলে উপরে 4 গুণ 2 গুণ 15 বাই কত লিখতে পারি? এই তো 6 আর 2 12, এটাও তো 12, তাহলে 12 12 24 লিখতে পারি নিচে। এবার কাটাকুটি করা যাক, 4 6 24, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 5, তাহলে কত হচ্ছে? 5 দিন, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে? 1 জন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। তাহলে 1 জন পুরুষ 1 জন মহিলা 1 জন বালক একসঙ্গে মিলিত হয়ে কদিনে কাজটি করবে? এটা দেখো 3টে বা আছে, মানে আমরা
দুটো সমান মাঝখানে দিয়ে তিনটে পুরো একসাথেই একটা ইকুয়েশনে আনবো। এটা ভালো করে খেয়াল করবে যে বলছে একজন পুরুষ, তার মানে 1 ইন্টু ম্যান সমান দুজন মহিলা, মানে 2 ইন্টু ওম্যান। ও এখানে কতদিন? 44 দিন বলেছে, এটা 44 দিন তো লিখতে হবে, সরি। বলছে একজন ম্যান কতদিন? 44 দিন, সমান দুজন মহিলা, দুজন ওম্যান কত? 44 দিন, সমান তিনজন বালক, 3 ইন্টু বয় কতদিন? 44 দিন। দেখো এবার ঠিক বসিয়েছি কিনা। বলছে একজন পুরুষ, দুজন মহিলা বা তিনজন বালক, বা বলেছে ওই জন্য ইকুয়াল টু তিনটেই। এই যে এটাও 44 দিন, এটাও 44 দিন, এখানে বলেছে 44 দিনে কাজটি করতে পারে, ঠিক আছে। এবার এখান থেকে 44 44 সবার থেকে কেটে যাবে। এবার দেখো যখন এরকম কন্ডিশন আসবে, এখানে অ্যাকচুয়ালি কি আছে? এম ইজ ইকুয়াল টু 2W সমান 3B, ঠিক আছে। যখন এরকম সিচুয়েশন আসবে তখন উপরে যেটা থাকবে, উপরে যেগুলো থাকবে এখানে যা আছে তাদের এলসিএম লসাগু দিয়ে সবার নিচে ভাগ করে দেবো, তাহলে নিচে যেটা থাকবে সেটাই তাদের ক্ষমতা হবে, ঠিক আছে। তো এখানে 2 আর 3 আছে, এদের লসাগু কত হবে? 6, তো 6 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, তার মানে m/6 সমান 2W/6 সমান 3B/6। তাহলে এটা কত হচ্ছে? m/6 সমান W/6, এই যে 2 দিয়ে 3, W/3 ইকুয়াল টু B/3 দিয়ে কাটলে এটা 2, 2। তাহলে কি বুঝলাম এটার থেকে? এটার থেকে বুঝলাম ম্যান একটি কাজ 6 দিনে করে, এই একদিনে 6 একক কাজ করে, ওম্যান 3 একক কাজ করে, আর বয় 2 একক কাজ করে, ঠিক আছে। এবার আমরা যে কোনো এদের এই যে তিনটে মান বার হয়ে গেল, যে কোনো একটা ইকুয়েশনে মান বসালে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। তাহলে প্রথমটাই বসাই, প্রথমটায় বসালে সুবিধা হবে। তাহলে একজন ম্যান আছে গুণ ম্যানের জায়গায় 6 গুণ 44 দিন, 44 দিনে কাজটি করবে, তাহলে এটা হলো টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এবার আমাদের চেয়েছে কি? যে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কদিনে কাজটি করবে। তার মানে এই একজন পুরুষ 1 ইন্টু 6, একজন মহিলা 1 ইন্টু 3, প্লাস একজন বয় 1 ইন্টু 2, তার মানে 6 প্লাস 3 যোগ 2, তার মানে কত হচ্ছে? 11। এই যে 11 ক্ষমতা হচ্ছে যে টোটাল, তাহলে 11 ক্ষমতা দিয়ে এই কাজটি কতদিনে শেষ হবে? 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে আমার। তাহলে 11 দিয়ে ভাগ করলে এটা 4 আর 44, তার মানে কত হচ্ছে? 4 6 24, 24 আমাদের অ্যান্সার। নেক্সট চলো কি বলছে দেখা যাক। যে 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ দেওয়াল, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিনে 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে। এটা দেখতে বড় মনে হচ্ছে কিন্তু আদৌ কিছু না, ঠিক আছে। বলছি কতজন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে। এবার দেখো আমরা প্রথমে কি শিখেছিলাম? যে ডে মানে D1 আওয়ার অন ইন্টু ম্যান কজন বাই W1 সমান D2 ডে টু H2 গুণ M2 বাই W2, ঠিক আছে। আমরা নিচে কি লিখছিলাম? W। এখানে দেখো এখান থেকে পড়ে বোঝা যাচ্ছে যে কাজটা কি আসলে। কাজটা হচ্ছে এটা, সরি রেড কালার দিয়ে করি, যে কাজটা হচ্ছে কিন্তু এটা, যে কি আছে 2 মিটার চওড়া 12 মিটার উঁচু দেওয়াল প্রতিদিন, 2 মিটার চওড়া 12 মিটার উঁচু দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে, ঠিক আছে। ও সরি, এখান থেকে তো 18 মিটার, 18 মিটার দীর্ঘ আছে, 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া ও 12 মিটার উঁচু, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এবার দেখো তার মানে এরকম একটা ঘর আছে, এই যে ঘর আছে, এরকম টাইপের একটা ঘর আছে। তার মানে বলতে যাচ্ছে যে 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া অ্যান্ড কত? 12 মিটার উঁচু, এই যে 12 মিটার উঁচু, তার মানে টোটাল কাজ হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি। এবার এখানে আমাদের একটু পরিমিতি জ্ঞান লাগবে, যে কি ব্যাপার এই যে টোটাল এই যে কাজটা, এই টোটাল কাজটা মানে কত? টোটাল কাজটার মানে এটার আয়তন, তিনটে বলে দিয়েছে, তার মানে এটার আয়তন মাফিক কাজ করছে। আয়তন কি করে হয় এদের আয়তন? এদের আয়তনের ফর্মুলা হচ্ছে 3টে গুণ করে দিতে হবে, 2 গুণ 18 গুণ 12, এরকম করলে আয়তন টোটাল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে লাস্টে এটা 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু, এটাও একই তাহলে আয়তন, মানে এই আয়তন মাফিক কাজ করছে। এটা কোনটা? এটা হচ্ছে ওই যে ডব্লুটা, ঠিক আছে। এই ডব্লু মানে ওয়ার্ক হলো এটাই, এটাই হচ্ছে ওয়ার্ক করছে, ঠিক আছে। এবার তাহলে করা যাক আমাদের। প্রথমে কি বলছে? 8 জন শ্রমিক, তাহলে 8 জন শ্রমিক
কি বলছে? 18 মিটার 2 মিটার চওড়া। এটা নিচে লিখতে হবে আমাদের ওটা লাস্টে লিখছি। কি বলছে? প্রতিদিন 9 ঘন্টা কাজ করে। কদিনে কাটতে পারে? 10 দিনে। এবার ওই কাজটা লিখি। কাজটা কত? 18 মিটার দৈর্ঘ্য, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু সমান কি বলছে? কতজন লোক? তার মানে একজন লোক কি বলছে তারপরে? কতদিন? কই গেল? কতজন লোক? 3 ঘন্টা। 3 ঘন্টা কাজ করে 8 দিনে। 8 দিনে কতটা কাজ? 8 গুণ 32 গুণ 3। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে x এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? তো এবার কাটাকুটি করতে হবে। কাটাকুটি করা যাক। এই যে 8 কেটে গেল। লাল কালি দিয়ে কাটাকুটি করি। এই যে 8 কেটে গেল। ঠিক আছে? এই যে 3 কেটে গেল। ঠিক আছে? কাটাকুটিটা ভালোভাবে দেখো। তারপরে কি কাটা যায়? উম, এটা হচ্ছে 2 দিয়ে কাটি। এটাকে 16। ঠিক আছে? 2 কেটে গেল। 4 দিয়ে কাটলে 3 এ 4 12। 4 দিয়ে কাটলে 4 এ 4 16। 3 দিয়ে এটাকে কাটলে 3 3 9। ঠিক আছে? তারপরে আবার 3 দিয়ে এটাকে কাটলে 3 6 18। তাহলে 6 আছে। তার মানে 3 দিয়ে কাটলাম, এটাকে 2 দিয়ে কাটলাম 2। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে 3 বেঁচে আছে, উপরে 10 বেঁচে আছে, আর এদিকে 8 আর এদিকে 2। তাহলে x সমান কত হচ্ছে অ্যাকচুয়ালি? 10 গুণ 8 গুণ 2 বাই 3। ঠিক আছে? এটা কি কোথাও ভুল হচ্ছে নাকি? 8 গুণ, এটা প্রথম থেকে করা যাক আবার। এটা প্রথম থেকে আবার করা যাক, দেখি কি বলছে। যে 8 জন শ্রমিক 18 মিটার, আচ্ছা সরি, এটা না, 18 মিটার নিচে হবে। 8 জন শ্রমিক, আচ্ছা ঠিক আছে, এটা প্রথম থেকে করা যাক আবার। এই পর্যন্ত বোঝা গেছে। এবার কি বলছে? 8 জন শ্রমিক, ঠিক আছে, 18 মিটার ওটা নিচে লিখবো। 9 ঘন্টা কাজ করে 10 দিনে দেয়াল গাঁথতে পারে। কতটা কাজ? 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু। তারপরে কি বলছে? কতজন লোক? ধরলাম একজন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে। 3 ঘন্টা কাজ করে 8 দিনে কতটা কাজ করবে? 8 দিনে, ও এখানে 9টা আছে, এটা পাতাতে মনে নেই তো, আমি ভুলটা পাঠিয়েছি। 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া এবং 9 মিটার উঁচু। এই যে তাই বলে কোথায় ভুল হচ্ছে? এবার এখান থেকে আমরা x এর মান বার করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার কাটাকুটি করা যাক। কাটাকুটিটা সাবধানে করতে হবে। যে এই যে 8, এই যে 8 কেটে গেল। ঠিক আছে? এই যে 3, এই যে 3, 3 3 9। এখানে 3 দিয়ে কাটলে 6, 3 6 18। ঠিক আছে? এই যে 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6। তাহলে এই যে 2, এই যে 16, 16 দুগুণ 32, এই যে 2, 8 দুগুণ 16। তারপরে 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 3 4 12। তাহলে এই যে 3 দিয়ে এটাকে কাটলে 3 3 9। তাহলে কত হচ্ছে? x সমান, এইদিকে 10 আছে, গুণ 3 গুণ 2, তার মানে কত হচ্ছে? 60 হচ্ছে। ঠিক আছে? অ্যান্সারে 60 নেই, কিন্তু 60 অ্যান্সার হবে। ঠিক আছে? এখানে অ্যান্সার ভুলই দেওয়া আছে সব। ঠিক আছে? 60 দিন অ্যান্সার হবে। কাটাকুটিটা একটু ঠিকভাবে দেখবে তোমরা। নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে? এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে এবং এ একা 9 দিনে কাজটি করতে। কি বলছে? এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করে। তারপরে কি বলছে? এ কাজটি করে 9 দিনে। তাহলে বি একা, এলসিএম বার করে দিই। 9 দুগুণ 18, এটা 3 6 18, এটা 2। তাহলে এখানে এ প্লাস বি সমান 3 আর এ সমান 2। তাহলে বি সমান কত হবে? বি সমান 1 হবে। তাহলে টোটাল কাজ 18, বি এর এফিসিয়েন্সি 1। তাহলে কাজটি কত দিনে করবে? 18 দিনে করবে বি একা। হয়ে গেল। নেক্সট কি বলছে? 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে। বলছে 12 জন লোক, 12টা ম্যান প্লাস 16 জন বালক বি একটি কাজ 5 দিনে করে। সেই কাজটি কি বলবে? যে 13 জন লোক, আবার 13টা ম্যান প্লাস 24 জন বালক, 24 জন বালক মানে বয়, সেই কাজটি কদিনে করবে? 4 দিনে। তাহলে আমার চেয়েছে কি? যে একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত। তার মানে জাস্ট এম বাই বি বার করলে আমাদের হয়ে যাবে। এবার গুণ করা যাক। 5 12 60 এম
প্লাস 580 বি, 452 এম প্লাস 424 96 বি। এবার তাহলে 52 এদিকে আসলো, মানে 60 এম বিয়োগ 52 এম, ঠিক আছে। আর এদিকে 96 বি বিয়োগ 80 বি। তাহলে কত হচ্ছে এটা? 8 এম সমান 16 বি। তাহলে এম বাই বি সমান কত হবে? 2/1। এখানে কি বলছে? একজন লোক এবং বল। এই যে এরকম থাকলে আমরা এরকম লিখতে পারি m/b সমান 2:1। ঠিক আছে, বোঝা গেছে এটা? নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। এ ও বি একটি কাজ 8 দিনে করে, বি ও সি একটি কাজ 12 দিনে করে, এ বি ও সি একত্রে ওই কাজটি 6 দিনে করে, তাহলে এ ও সি ওই কাজটি কদিনে করবে? এটা পাতানো যাক দেখি। এ ও বি, তার মানে এ প্লাস বি বলেছে 8 দিনে করে, আর কি বি প্লাস সি ওই কাজটি 12 দিনে করে, অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ওই কাজটি করে কত দিনে? 6 দিনে। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? এই এলসিএম কত হবে? 12 × 2 = 24 কি যাচ্ছে? হ্যাঁ 24। 3 × 8 = 24, 12 × 2 = 24, 4 × 6 = 24। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এদের সম্পূর্ণ এ 4, এ প্লাস বি প্লাস সি এদের ক্ষমতা হচ্ছে 4, মানে এ প্লাস বি প্লাস সি সমান 4। আমার কি কি বার করতে হবে? এ ও সি একত্রে এই কাজটি কদিনে করবে, ঠিক আছে। তাহলে এই 4-এর থেকে এই বি প্লাস সি এর ক্ষমতা বিয়োগ করলে কার ক্ষমতা বাড়াবে? এর ক্ষমতা বাড়াবে। তাহলে 4-এর থেকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 2 সমান 2 হচ্ছে 2টা কার ক্ষমতা? এর ক্ষমতা, ঠিক আছে। আর কার ক্ষমতা বাকি? সি এর ক্ষমতা বাকি। তাহলে এই যে এটার থেকে এটা বিয়োগ করলে সি বেঁচে থাকবে, তার মানে 4 বিয়োগ 3, তার মানে 1 হচ্ছে। এটা কার ক্ষমতা হবে? সি এর ক্ষমতা। তাহলে এ প্লাস সি কত হবে? 2 প্লাস 1 মানে 3। তাহলে 3 একক মানে 3 এফিসিয়েন্সি, 3 এফিসি এ এন্ড সি। তাহলে টোটাল কাজ কত? 24। এবং এ এন্ড সি এর এফিসিয়েন্সি কত? 3। এই 3 এফিসিয়েন্সি দ্বারা এই কাজটি কত দিনে করবে? 8 দিনে করবে, ঠিক আছে। তো 8 দিন হয়ে গেল। নেক্সট কি বলছে? 3 জন লোক ও 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে, তাহলে 6 জন লোক 5 জন মহিলা এই কাজটি কদিনে করবে, ঠিক আছে। তাহলে কি বলছে? 3 জন লোক, আচ্ছা এটা কি বলছে? 3 জন লোক 5 জন মহিলা। এখানে অ্যাকচুয়ালি ও বলেছে না, এইভাবে হবে না অঙ্কটা, এখানে বা দিতে হবে বা, ওই জন্য অঙ্কটা হবে। আদারওয়াইজ ও দিল মানে এখান থেকে আমি কিছু বারই করতে পারবো না। এখানে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে এই যে 3 জন লোক মানে 3 ম্যান 12 দিনে করে, অ্যান্ড 5 ওম্যান 12 দিনে করে, এটা অ্যাকচুয়ালি এই বলতে যাচ্ছে। আদারওয়াইজ এই ও থাকলে আমরা এখান থেকে কিছুই বার করতে পারবো না, এটা বার করতে পারবো না। এম বাই ডব্লিউ বার না করতে পারলে এটা আমরা কি করে বার করবো? তো এটা ও হবে, বা হবে, বা মানে সবসময় সমান হয়, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে 12 কেটে গেল, তার মানে এম বাই ডব্লিউ অ্যাকচুয়ালি কত হচ্ছে? 5/3। তার মানে ম্যানের এফিসিয়েন্সি 5 আর ওপেনের এফিসিয়েন্সি 3। তাহলে টোটাল ওয়ার্ক কত? 3 ইন্টু এম মানে 5 ইন্টু 12। এই যে টোটাল ওয়ার্ক বাই কি বলছে? 6 জন লোক ও 5 জন মহিলা। তার মানে 6 জন লোক, আগে আমরা বার করি এখানে 6 জন লোক আর 5 জন মহিলা। 6 জন লোক আর 5 জন মহিলা এদের এফিসিয়েন্সি কত হবে? টোটাল 6। এম মানে কত? 5 আর 5 ডব্লিউ মানে 3। তার মানে কত হচ্ছে? 5 6 30 প্লাস 3 5 15। তার মানে কত হচ্ছে? 45। তার মানে এটাকে 45 দিয়ে ভাগ করবো। তাহলে 5 দিয়ে 5 নং 45, 3 দিয়ে 3 তিরিকে 9, তাহলে 3 দিয়ে 4। তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 4 দিন। 4 দিন অ্যান্সার। নেক্সট চলো যাওয়া যাক। যে এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে, বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। তাহলে এবার এখান থেকে করে দেখি। এ কদিনে? 6 দিনে কত কাজ করে? 2/5 অংশ। আর বি কি করে? বি 10 দিনে কত করে? ওই জমির 1/3 অংশ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন বার করে নিই। এ গুণ 6 গুণ কত হবে? 5/2 সমান বি গুণ 10 গুণ 3। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? এ গুণ 2 দিয়ে কাটলে 3, এ গুণ 15 সমান বি গুণ 30। এইটা হলো টোটাল কাজ। এটা থেকে যদি কনফিউশন হয়, এটা হলো টোটাল কাজ, ঠিক আছে। তাহলে এ বাই বি সমান কত হবে? 2/1। এই যে 15 2 30, তার মানে 2/1। তাহলে এবার টোটাল কাজ কত হবে? যে কোনো এক জায়গায় মান বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি 30 হবে টোটাল কাজ, ঠিক আছে। এখানে বসলে 2 বসলে 15 2 30, আর এখানে বিয়ের জায়গায় 1 বসলে 30, ঠিক আছে। এবার কি বলছে আমার? উভয় একসাথে কাজ করলে কত দিনে
জমি 4/5 অংশ চাষ করতে পারবে। তাহলে জমিটা তো অ্যাকচুয়ালি 30 একক। এর 4/5 অংশ মানে এই 4, নিচে বাই 5, ঠিক আছে? এবার কি বলছে যে কতদিনে তারা একসঙ্গে কাজ করতে হবে। তার মানে এই যে দুজন একসঙ্গে, তার মানে 2 + 1 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তার মানে 3 দিয়ে ভাগ করলে 3 × 10 = 30 আর 5 দিয়ে করলে 2, তার মানে 4 × 2 = 8 দিন। বোঝা গেছে? এই যে 8 দিন অ্যান্সার। নেক্সট লাস্ট দেখা যাক। বলছে কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তাহলে কমল 7 ঘন্টায় গাঁথতে পারে, 6 ফুট উঁচু, এটাই তো কাজ অ্যাকচুয়ালি। 6 ফুট, ওই জন্য 6টা নিচে, এটা মিস্টেক করবে না সবাই। এবং কি বলছে অভি দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায় একই দেওয়াল, তার মানে ওই 6 একই দেওয়াল। ঠিক আছে, এই 6 6 কেটে গেল। তাহলে K/A সমান কত হচ্ছে? 13/7। তার মানে কে এর এফিসিয়েন্সি 13 আর এটার এফিসিয়েন্সি 7, ঠিক আছে? তাহলে কি বলছে তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথতে পারবে, ঠিক আছে? তার মানে সেই একই কিন্তু 6 দেওয়ালটাই, তার মানে এই যে 6টা নিচ্ছে, এটা না নিলেও হতো, কারণ সেই 6ই হবে, ঠিক আছে? তাহলে কি বলছে তারা একই সাথে সেই দেওয়ালটা, তার মানে অ্যাকচুয়াল টোটাল ওয়ার্ক কত? এই যে 13 6, ঠিক আছে? এই যে এটা কে গুণ, সরি এটা না, তাহলে এখানে মান বসানো যাক, কে মানে 13 × 7, ঠিক আছে? এটা হলো টোটাল ওয়ার্ক, ঠিক আছে? 6 ফুট আমাদের তো বলেছে 6 ফুট, তার মানে এই 6 ছিল, আবার 6 ফুট বললে এই 6 6 কেটে যাবে, ওই জন্য সেই 13/7ই হবে, 13 × 7ই হবে, ঠিক আছে? 6 ফুট। এটা আমরা বার করেছি 1 ফুট, এটা 6 আছে মানে 1 ফুটের ওটা এফিসিয়েন্সি, ঠিক আছে? মানে ওটা সম্পূর্ণ এফিসিয়েন্সি বার করেছি ওটা। তাহলে এবার কি বলছে তারা একসাথে দেওয়ালটি গাঁথবে কবে? একসাথে মানে 13 আর 7 যোগ করতে হবে, 13 আর 7 20, তার মানে 7 13 91/20, ঠিক আছে? এবার যদি এখানে বলতো যে তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথবে, সেটা যদি বলতো যে 1 ফুট দেওয়াল, তখন এখানে 1/6 হতো, ঠিক আছে? এটা একটু বুঝতে হবে ব্যাপারটা। তো এই হয়ে গেল অঙ্ক টোটাল, এটা হচ্ছে 91/20 হবে। তো তোমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখি কি চ্যাপ্টার বানানো যায়। ঠিক আছে, বাই।